ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না। আপনার এলাকা থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পায়? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে একদিন বলে ফেললো, কি কয় সেমিনারে, যে মেয়েরা, যেই মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই মেয়েরা পর্দা পরে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এগুলো কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটাকে আপনারা মানেন না? কথা বলে মানেন না। আপনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাইলে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা আপনি মানেন? না। তো হেদো ইউনিভার্সিটির প্রফেসর তো রিক্সা চালায় না, তো অটো ড্রাইভার না, তো বসুইটা কামলাও না, ডেলি লেবারও না, তো অনেক বুদ্ধিমান, তো লেখাপড়া কোনো কম করছে না। এই লোক কইছে কি, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, মেকআপ পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলেছি তুমি বোধহয় বুঝো নাই কোন দেশে বসে কথা বলতেছো। যেই দেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে মুসলমানেরা এশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙ্গে, যেই দেশ আলেমের দেশ, যেই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশ ধর্মপ্রাণ মুসলমানের দেশ, সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা কুচর চলে সে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। যে দিন গেছে একেবারেই গেছে, আর ফেরত আসার কোনো সম্ভাবনা অনেক করেছো তুমি, কথায় কথায় এ বাঙালিকে কত ভয় দেখাইছো, কত মিছিল দিছ। এই জন্যই শাহবাগের জমিন কাঁপিয়ে দিয়েছিল আমার কলিজার টুকরা যুবকেরা। ওরা বলেছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? আজকে মনোহরদীর জমিন থেকে বলতে চাই, তোমরা অনেক আলেমকে মাহফিল থেকে নামিয়ে দিয়েছো, মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো। কথায় কথায় মসজিদ ছাড়, মসজিদ কি তোর বাপ দাদা? আমাদেরকে অনেকে ভয় দেখায়, কই হুজুররা বিলে ক্ষমতা যাইব, 15 দিন টিকবো নি। আমরা তো টিকতে টিকতে এই পর্যন্ত আইছি। আমরা বাংলা ছাড়ছি না। আমরা টিহান দিজি গেছে বেড়া, আমরা কি কসুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াই দিই না? আমরা কি সমুদ্রের ফেনা বাতাসে মিশে যাব? আমাদের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালা 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা। আরো কিছু কথা কয়, এই কথাটি যেহেতু আপনারা কয়, এটি আমি আর বুঝাইয়া কইয়া দেওয়ার দরকার আছে। অনেকে কয় যে হুজুর, এই যে আলে বলে আমার ক্ষমতা তাইলে সব বেরিয়ে ত্রিবিলে বুর্খা গাও দেওয়াই নেই। আমি কই হুজুররা সব কাপড়ের দোকান দিচ্ছে না, সব হুজুররা মিললে একটা করে কাপড়ের দোকান দিছে। এই যারাই আপনার এই উদা মারতে লইব, হুজুরে ডাক দিয়ে না মাফ লইয়া বোরখা গাও দেওয়া এই বেরিয়ে সাইডা দিব। আমি কিছু বেড়া, তোমার বউয়েরও তুমি বোরখা পরাও না, তোমার মাইয়ারে তুমি বোরকা পরাও না, আমি হুজুরের কি ঠেহা লাগছে? আমরা গরু ছাগল দিয়েছি উলঙ্গ, ইয়ারে কেডা আমরা হাফ প্যান্ট কিনতেছি, আমাদের কি ঠেহাটা লাগছে গরুর হাফ প্যান্ট কিনতে? এটি 8 না, এটা উদাম হইয়া আমরা কি জীবনে হাফ প্যান্ট কিনতেছি? তো তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছাইড়া দিতে পারো, তাহলে আমার হুজুরের বোরকা পরানোর কোনো দরকার নাই, ঠিক কিনা? কি দরকার লাগছে আমার? টাকা কি টাকা লাগছে আমার? মুসলমান, গভীর মনোযোগ। কষ্ট হইতেছে আপনাদের? আমি প্রথমে মনে করছিলাম ওয়াজ বেশি দেরি করতাম না, তখন নিয়ত বাঙ্গালিস ফজরের আজানও দিতে পারে ইনশাআল্লাহ। বরকতি ভাই মাইয়া বেড়ে গেছে, ঘুম নাই, আমিন পানা রে ঘুরে পায় না আমি। 5 বছর পরে পাইছি। মুসলমান, আবুল আহাব দিল মারছে, গালিটা মনে আসেনি? ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এত বড় কথাটা কইলো, আমরা ধরে লাইতাম নি, নহন ফারতাম না। দিন আইব
সামনেও দাঁড়াবে না, ঠিক কিনা? সামান্য কয়টা বছরে না গেছে নবী চলে গেছে মদিনায় 10,000 সাহাবা লইয়া মসজিদে আয়েশার কাছে দিয়া জান্নাতুল মাআল্লার কাছে দিয়া নবী ঢুকতে আছে, একটা মানুষও সাহস করে দাঁড়ায় না। নবী ঘোষণা দিয়ে দিলেন, যার যার ঘরে থাকো, আমি নবী আঘাত করার নবী না। মক্কা বিজয় হয়ে গেল, একটা বেলুনের আওয়াজও হয় না। এটার নাম ইসলাম। নবীজিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গালিটা যে দিল, কোন বিচার টিচার কিতা করবেন? যেহেন বিচার দেওয়ার দিয়া লাইছি। কই বিচার দিছেন? আমি তো থানাত বিচার দেই না, নিম্ন আদালতেও না, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, কোনো জায়গায় বিচার দিছি না। বিচার দিছে হাকামুল হাকিমিন, সুপ্রিম অথরিটি, সেই মাওলার দরবারে বিচার হয়ে গেছে। বিচার দিছি আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? আমার অনেকে কয় যে হুজুর, ওই যে তারা যে ক্ষমতা সেটা গেল, দোষটা কি? আমি কই, দোষ মাত্র একটা। এত দোষ আমার দরকার নাই, দোষ মাত্র একটা। কত একটা মনে পড়ছে, এটা কি কইল? রাজার বিশাল বাহিনী লইয়া যুদ্ধের ময়দানও গেছে, রাজায় বাইট বইয়া রইছে, যুদ্ধের ভিতরে হারছে। হ্যাঁ, তারা লোক কম, তারা লোক বেশি, অস্ত্র বেশি আধুনিক, এরপরও তারা হাইরা গেছে। এখন সেনাপতিরে রাজায় ডাক দিয়ে আনছে, কিরে, এই বেতন খাইতে আসো, শৈল বানাইতে আসো, যুদ্ধের ভিতরে হারছ কেন? কয়, যুদ্ধের হারার পিছনে 101টা কারণ আছে। কয়, 101টার দরকারে একটা পাও। কয়, 1 নম্বরে আমরা তো ব্যাট দিয়া লাইছিলাম, গুলিও করাম, বন্দুকও রেডি করছিলাম, দেখি যে গুল্লি ফানি ভিজা গেছে না, গুল্লি দি ফানিয়ে রাজায় তো আর 100টা লাগতো না, একটা এসো। যেই বেটা গুল্লি চলে না ফানিয়ে ভিজে, তো আর তুই জিতবি কেমন? তুই তো মারা যাই দিয়ে। তা আমারে তারা যে জিগে, আমরা দুষটা কি? তা দুষ একটাই, তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক? এরপরে আর দুষ লাগে না, এরপরে আর দুষের দরকার আছে? তুমি গম চুরি করছো, এটা আমি কয়াম করতাম। তুমি যে হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছো, সেই বিস্কুট খাইছো, এটা আমি কয়াম করতাম। তুমি রাজনীতি করো বাংলাদেশ, বাংলাদেশের মানুষের ভোট বেচা তুমি গিয়া সেরা এমপিও মন্ত্রীও সেকেন্ড হোম বানাও, সেখানে তাই আমার বলার দরকার নাই। 101টা কারণ বলতে পারবো, শুধু একটা কারণ শূন্য যাও, তোমরা আলেম ওলামারে নির্যাতন করছো, বিনা অপরাধে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার আলেমকে তোমরা হত্যা করেছো। এরপরে আর বিচারের দরকার নাই, লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। নবীজি কয়, যখন মাজলুম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম। মাজলুমে যখন আল্লাহ কইয়া ডাক দেয়, ওই দিন আমার এক আলেম ভাইয়ে কয়, হুজুর, আলেমের চোখের পানি বড় তিতা, পাখিও খায় না, মাছও খায় না। আলেমের চোখের পানি বড় তিতা পানি, এটা যেই জমিনে পড়ে, এই জমিনে আর জালেম থাকে না। আলেমের চোখের পানি, কত আলেম নির্যাতন করেছ, কত আলেমকে তোমরা রায় দিয়ে মিথ্যাভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। তোমরা দোষ বিচাইরা পাও না, এরপরে আর দোষ লাগেনি বেড়া। দোষ কি আর পরে আর লাগে? ওই আলেম যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয়, লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করো তারে কয় জালেম, মাজলুম। যে জুলুম করে তারে কয় জালেম। ওই জালেমের বিরুদ্ধে মাজলুমে নামাজের পরে নিরাল বইয়া কিচ্ছু কয় না রে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আসছে, কিচ্ছু বিচার দেয় না, কিচ্ছু কয় না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ কইছে, ইব্রাহিম, ইব্রাহিম, বিচার দেওয়ার দরকার নাই রে, রায় লেখা হয়ে গেছে। এখন নবীজিরে ঢিল মারছে, কথা মনে আসেনি? নবীজি বিচার দিছে কার কাছে? জানাই রাখছে। আল্লাহ না জানাই রাখলাম, বিষয়টা বিচার টিচার লাগতো না, জানানি দেওয়া তো বিচার হইয়া গেছে। জিব্রাইল রে আল্লাহ ডাক দেয়, জিব্রাইল করি, আল্লাহ আমি তো হেন আছি,
ওই তুই দৌড় দিয়ে একটু নবীজির কাছে যা, গিয়া সুন্দর করে কানে কানে রায়টা শোনাই দিয়া আবুল আহাবে যে ঢিল মারছে, আমার নবীর চোখে পানি আইছে, আমার নবীর চোখের পানি আমার কলজাতে গিয়া লাগছে রে। তারা তো নবী ছিল না। এই নবী কেমন নবী? মরুভূমির মাঝ দিয়ে প্রচন্ড রোদের মাঝে হেঁটে যায়। নবীজি রোদের মাঝ দিয়ে হাঁটে। সাহাবারা চিন্তা করে এই প্রচন্ড গরমের মাঝে আমার নবী হাঁটে কেমনে? মনে হয় চালটা দিলে মুড়ি হয়ে যাবে, ধানটা দিলে খই হয়ে যাবে। নবী কেমনে হাঁটে? নবীর মাথায় কি রোদ লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় মেঘমালা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। পাথরের উপর দিয়ে আমার নবী হাঁটে, এবড়ো থেবড়ো পাথর, কোনা বের হওয়া পাথর। সবাই চিন্তা করে পাথরের উপরে নবী কেমনে হাঁটে, ব্যথা কি পায় না? পেছনে পেছনে সাহাবা দৌড়ায়, নবী হেঁটে চলে গেছে। পিছন দিয়ে দৌড় দিয়ে একটা পাথর হাতে নিয়ে দেখে নবীর কদমের সম্মানে মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে ঢিল মারছো, ওই জায়গায় হাত দিছ, টের পাও নাই। আল্লাহ ডাক দেয়া কয় যে বড়াই, আয় ছেলে দুইটারে বসাই দেন। আয় ছেলে আয়, ওই যে দুইজন, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, বিচার হবে তারা যারা লগেতে উঠছে। তোমরা থাকতে কেউ উঠে কেমনে দাফনা তুফনা আলগা করে লাইবা নিচের পা ফাইটা দিয়া রাখছে, উঠতে এলে কিন্তু সর্বনাশ। কারো বিচার হবে না, যারা উঠো তোমরা উঠো, দেখি ফাললে উঠো না। শৈলমূল হালাই দিয়া যাই কেমন রাখবো আর কি। বেড়ায় কেমন খেত পারিছে, কেউ উঠতো না বুদ্ধি। আমিন কয় না রে, জোরে কয় না রে। এবার নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহ ডাক দেখ, জিবরাইল কই তুই? আল্লাহ আমি দয়ালু আছি। ওই দৌড় দিয়া নবীজিরে গিয়ে একটা সালাম দিয়ায় আর রায়টা শোনাই দিয়ায়। জিবরাইল নবীজি বইয়া রইছে, সাহাবারা সামনে সবার। এবার নবীজি বসে আছেন, হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কে সালাম দিল দেখলাম না। সবাইকে ইয়া রাসূলুল্লাহ কে আসছে? আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল আসছে। সুবহানাল্লাহ। জিবরাইল আইহা কি কয়? জিবরাইল কয়, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। জিবরাইল বসে গেছে কাছে, ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কোন এমনি জানাই রাখছিলাম আমার আবুল আহাব চাচায় যে আমার ফাত্তর দেইটা দিছে, জঘন্য একটা গালি দিছে, আমি এমনি জানাই রাখছিলাম। ঘটনা কি তুমি আইসো ফিরে? আল্লাহ তো রায় দিয়া ফাড়াই দিছে। কয় রায়টা কি? আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। আল্লাহ কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। কয় না? গভীর মনোযোগ, সাংঘাতিক চিকন কথা মন দিয়া শোনো। বুদ্ধি অন্য জায়গায় কাজে লাগাইও না, বুদ্ধি কাজে লাগাইও কোরআন বোঝার ক্ষেত্রে, বুদ্ধি কাজে লাগাইও দিন মানার ক্ষেত্রে। বুদ্ধি কাজে লাগাইয়া লাগাইয়া ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বইল না, ঠিক কিনা?
বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে। আল্লাহ তো বুদ্ধি দিয়েছে, আমরা তো কাজও লাগাইতাম পারি না। ওই বুদ্ধি আমরা দিছে নি আল্লাহ, সাংঘাতিক বুদ্ধি দিছে। এরপরে আল্লাহ আবার কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ওই ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। কে সহজ করে দেয়? আপনার দায়িত্ব হলো নাইমা যাওয়া, ওই পারে নিয়ে যাবেন কে? আপনার দায়িত্ব হলো শুরু করা, জান্নাত দেবেন কে? আপনি শুরুই তো করেন না, তো দিবে কেমন আপনাকে? আপনার দায়িত্ব নেমে যাওয়া, পার করে দেবেন কে? আল্লাহ পার করে দেবেন। বুদ্ধি ফাও কামে লাগাইয়েন না, বুদ্ধি কাজে লাগাইবেন আল্লাহর পথে। এই বুদ্ধি কাজে লাগাইছে আপনার আব্বা ইব্রাহিমে, কথা তো মনে পড়ছে কইলে তেমনি। যখন সব মনোযোগ, ইব্রাহিমের জমানায় নমরুদে খোদাই দাবি করছে, আনা রাব্বুকুমুল আল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। তো হেতে তো চালাক মানুষ, কয় হ ঠিক আছে আপনি বড় খোদা। হেতে বুঝছে আমার একটা বুঝ দিয়া রাখছে, আসলে তারা আমারে মানে না। তে করছে কি মাঠের ভিতরে সব লোকের ঘোষণা দিয়া কইছে সবাই মাঠে আসো, আমি যে আল্লাহ তোমরা আমারে সেজদা দিবা। সব লোক লাইন ধরে সেজদা দিতে আছে। যারা আবার চিনে তারা আবার জিগা আল্লাহ শরীরে কিরকম আছে ঝামেলা। আগে তো হুদা রাজা আসতাম, মোহন আমার আল্লাহ হিসাবে দায়িত্ব বাইরে গেছে। ঝড় তুফান বৃষ্টি মিষ্টি সহ আমি ট্যাকেল দেওয়ার লাগে ঝামেলা আছে, আসি কোনো মতো চলছে। এর ভিতরে গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দা কারে কয়? গোপন খবর, গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দারা কয় আল্লাহ, কারে কয়? কথা বলা মন দিয়ে শুনেন না কথা, কারে কয়? তো আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দি মাহফিলও জিগাইছে আমি কারে কয়, তারা সকলে আমরা কি হ্যাঁ আসলাম কারে কয়? গোয়েন্দারা নমরুদ্রে গিয়া কানে কানে কয় আল্লাহ, কয় কি তারে? কয় সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় সবাই তো সেজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয় তার নাম ডাকো। কয় বেড়ার নাম ইব্রাহিম। তার বাহার নাম কিতা? কয় বাপের নাম আজর। কয় বাপ থাকতে ফুটের লোকে কি আর আলাপ? তার বাহিরে ডাকবে ইয়া কইছে আজর রে, আজর ভাই সাহেব আপনার আমরা আল্লাহ ডাহে। আজরে দৌড় দিয়া গিয়া কই জি আল্লাহ। কই জি আল্লাহ কইও না, তোমার ফুতে খুব। কয় কোন ফুতের কথা কন? কয় ইব্রাহিমে। কইতে তো মার হয়ে আছে। কই মিশা কথা কইও না, খবর লইছি তোমার ফুতে মারও নাই, আমার সেজদা দেওয়ান লাগবো দেখা। আজরে কইলে একটা কথা কইলে আমি দি তার বাপ, আমি দি সেজদা দিতে আছি আর তে আপনার সেজদা দিত না। আমার ফুট না, তে টেনশন কইলেন না, বাহিরা আমি দেখতে আছি। আজরের মনেও টেনশন লাগছে, তে আগের থেকে একটু অন্যরকম। তারে মূর্তি ব্যস্ত ফারাইছিলাম, তে গুড়া মুড়া করে না বাইক দিয়া গেছে। শুরু থাকতে এতে অন্যরকম। আজরে মূর্তি বানাইতো, এটি খারিদ বইরা দিছে নে মনুবর্তী বাজারও নিয়ে বেচা। তাই করছে কি তাই এদিরে রাখিয়া আমরা ইব্রাহিম আলাইসাল্লামে আমরা রাব্বা এবার একদিন রাখিয়া গেছে পেশাব করণের লেগে আইয়া দেহে এই পেশাবের গন্ধ হয় মূর্তির ঘরের ভিতরে। এরপরে দেখে যে কুত্তাটা যাইতেছে যে টান পাইছে। কুত্তা বড় জিনিস দেখলে দেখবেন কারবার সাজাবে সিল না। এখন কুত্তা যখন এই পেশাব করে দিছে মূর্তি দিলে জিগাইছে কি রে খবর কি? তোমরা রে যে আমার আব্বাই আল্লাহ মানে আর তোমরা গাও পেশাব করে দেখলে শু কইতে পারো না, দাঁড়াই চিনছ না, দিছে আসা গেছে মূর্তি ভাঙি থু ভাইয়া থাকা এটি বাইক নিয়ে গেছে। আজরে জিগা পুত্রের মূর্তি বেচ কত পয়সা? কাবা কেমনে বেচতাম? এটি দিয়ে গুড়া গুড়া কয় কেড়ায় গুড়া করছে, আমারই জিগান ফিরতেন যারে গুড়া করছে হে তো আপনার আল্লাহ তারে না জিগাইবেন। কই মূর্তি কি কথা কইতে পারে? আপনার আব্বাই মুস্কি হাসি দিয়া কয় যে কথাই কইতে পারে না, তে আবার কি আর আল্লাহ।
তো আসরের মনটার ভিতরে চিন্তা লাগে তে না ওয়াইতে হবে শুরু থাকতে একটু অন্যরকম। আচ্ছা বাইক গিয়া চাইতে কি করে? বাইক গিয়া দে আমরা আব্বা কি নাম না ইব্রাহিম কি নাম না আমরা আব্বাই খেতা গাও দিয়া না ডাইকা বেড়াইতার মতো ঘুমাইতেছে আর সকলে সাজদা দিতে আছে। আসরে গিয়া কয় ইব্রাহিম কয় জি আব্বা কই তুই সাজদা দিতে গেছ তা কয় যাইতাম বসতাম কত না করছে কেনা কই ইন্নি সাকিম আমার শরীরটা ভালা না। মুফাসসিরিনে কারাম কাবারার মিলে নবী নবী যদি মিছা কথা কইয়া হইল শরীরটা দি ভালা এবারে কই শরীর ভালা না। মুফাসসিরিনে কারাম কই তোমরা রাহুল লইয়া নবীরা চলে না। শারীরিক অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক আরেকটা হলো মানসিক। ইব্রাহিমের শরীরটা ভালা মনটা ভালো না। মনে করো কুসার সর মসজিদ কমিটির যে সভাপতি এবারার ফুতে উত্তর ফাড়া ফাপ্পা চুরির ধরা পড়ছে রাইতের বাজে আড়াইটা কয়টা এবারাই রয়েছে ঘুমাইয়া শহীদারে আইয়া কয় তাড়াতাড়ি উঠেন আপনার ফুতের খাড়ের ফায়ার লগে বান্ধা লাইছে কয়তে কিতা করছে কয় ফাপ্পা চুরির ধরা পড়ছে কয়দিন আগে না মুরগা চুরিতে ছোটাই আনলা এতো আমার বেদ যদি করা লাইছে ওখানে এবারাই উঠতে আটটা যাইতে আছে উত্তর ফাড়া লগে একবারাই জিগায় কিও কই যান কয় একটা কম আছে কয় শরীরটা কিরকম কার না এবারে কি শরীরটা বালা না না মনটা ভালা না। এবার আব্বার শরীরটা বালা মনটা বালা না। আমরা আব্বা ইব্রাহিমের শরীরটা বালা মনটা বালা না। মনটা ভালো না কেন? মনটা ভালো না এই কারণে আল্লাহ যদি ডাক দেয়া ইব্রাহিম রে তোর মতো নবী থাকতে মানুষে এই নমরুদ রে কেমনে আল্লাহ মানলো তুই কিতা করছিলি এই চিন্তা করে আমরা আব্বার মনটা খারাপ শরীরটা বা মনটা বালা না লেগে কইছে শরীরটা বালা না ইন্নি সাকিম আব্বাই মিশা কইছে না রে ঠিক কিনা ক আব্বাই মিথ্যা কথা বলে নাই অমুসলমান। আবার কয়দিন পরে গোয়েন্দারা গিয়া খবর যখন আব্বারে কইছে গেলি না কেরে দাদাই জিগাইছে আপনার বাপটা তো বেড়া যাইতা বাপ দাদারা এনা পড়ছে সিটারের হেডকোয়ার্টার। দাদা আব্বারা বালা আছিল দাদা 2 নম্বর গিয়া আজরে জিগায় তুই কি শরীর খারাপ কয় কি তার সমস্যা কিতা আব্বা শরীর ভালো না কয় শরীর ভালো নার লগে কোনো কথা আসেনি তুই নাক দেখে ঘুমা আল্লাহর লগে আমি বুঝা আমার ফুতের শরীর ভালো না হেবার আছে সাজদা লই যা বুঝো না আমি বুঝাম ঘুমা তুই ঘুমা কামড়ালে আবার নতুন করে ঘুমা তুই সুবহানাল্লাহ কোন লাগে রে এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া কয় আল্লাহ কারে কয় নমরুদ রে কারে কয় নমরুদ রে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা ইয়া কইল না যে ইব্রাহিমের শরীর ভালো আছিল না আমরা খবর লইছি শরীর ভালো আছে আমরা লগে তারা বাড়ি আমরা গোপন সূত্রে আমরা আপনারা বউয়ে গিয়া চাই আইছে শরীর ভালো আছে আমরা বউর লোকের তো নেই কোথায় কি মিশা কথা কইয়া শরীর ভালো আছিল নি কহ পুলিশ যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে নমরুদের পুলিশে গেছে কি বুদ্ধি আব্বার দেখেন পুলিশে গিয়া ঘেরাও দিয়া লাইছে এসআইডা পুলিশের যে এসআইডা দরজা খেলিয়া কয় পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে আপনি ঘেরাও হয়ে গেছে আমরা আব্বাই দরজা খুললা কয় এটি ডরাই না বেড়াইত না এটি দৌড় না বেড়াইত না ঘটনা কি তা কর আরেকটা ইয়াকে স্যার হ্যান্ডকাপ লাগো হ্যান্ডকাপ কি হ্যান্ডকাপটা কখনো যাওয়ান লাগবো কইবি ফিসে ফিসে আটবি যাবো অসুবিধা কি হ্যান্ডকাপ কি আমরা আব্বা ইব্রাহিম সুবহানাল্লাহ আমরা আব্বা ইব্রাহিম সামনে সামনে আনে পুলিশ ফিসে ফিসে আনে কই যাওয়ান লাগবো কয় আল্লাহ কইছে আপনারা লইয়া যাইতাম কই নেওয়ান লাগবো না আমি এমনি যাই তোরা ফিসে ফিসে আয় ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারে গিয়া দরজা ধারাইছে নমরুদে কয় তোমার নাম কি ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় ইয়া তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় কই যে সবাই কয় ইব্রাহিম মুচকি হাসি দিয়া কয় এত মানুষ মিল্লা মিশা কথা কয় না সত্য রাগ কি কমছে না বাড়ছে নমরুদে ভিতরে আসো এসে আর দিল চেয়ার দিশা পরে নমরুদে কয় ইব্রাহিম এত ধরছে ইব্রাহিম
মনে বড় শখ আছিল আল্লাহ হইতাম, হইছি। তোর লাগে এক সেটি হইতাম পারি না। তুই একটা ঝামেলা রে, তুই সাংঘাতিক একটা ঝামেলা। তুই মাইনা লাইলে তো আমি এক সাইডটা আল্লাহ হইয়া যাই, তুই এনে একটা ঝামেলা। আমরা আব্বা ইব্রাহিমে মুস্কি হাসি দেয়া কয়, আমিও তো মানতাম চাইছিলাম আপনারে, হয়তো না করছে গেলা। কই চিন্তা করে দেখলাম আপনারে যে আল্লাহ মানাম, আপনি মরবেন নি। নম্রতে দুম ধরে বুঝলেন, মরলে ভালো নাকি থাকলে ভালো। নিজে নিজে চিন্তা করতে আছে তে যে আমার এই জিগাইল মরামনি, আমি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। মিশা কথা কই আল্লাহ আপনাইতে সাংঘাতিক বুদ্ধি, হেঁচা কথায় কই আলাই তে যে আমার মাইনকা সিফা থালাই দিছে রে। তখন আমি কিতা করতাম রে। নমরুদে ডাক দেওয়া কই মিশা কথা কই আল্লাহ আপনার মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কদিন মরণ তো লাগবই। আমরা রাব্বাই পয়েন্ট পাইয়া গেছি, আপনি নিজে কইলাম স্বীকার করছেন আপনি মইরা যাইবেন গা। তো কেমনে আপনার আল্লাহ মানতাম? মনে করেন আমার খুব বিপদ, আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মইরা গেছেন। তো আমি আল্লাহ পাইম তো এর লাগে চিন্তা করে দেখলাম যে নিজে কয় মইরা যাবে, তারে সবাই আল্লাহ মানুক, আমি না। আমরা হেই বাপের পুতাই, ঠিক কিনা কও? মামলা হবে, হামলা হবে, জেল নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। কষ্ট হইতেছে না? সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। আব্বার এই বুদ্ধি আমরার ফলাফাইনও পাইছে রে। মামলা হইছে, মামলা হইছে আলমগীর হোসেনের নামে। কার নামে? ফিটাফিটি হইস। বয়স্ক মানুষ না, হেটা পেতাম না, আমরা কইল না করতাম না। হেটা কইয়া একবার কইয়া বুর্খা গাউদনের বাহির হয়েছে না না, বয়স্ক যাইতো দে। আমি পাই না রে, জোরে পাই না আমি। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ না, আমরা জেনেটিক ভাবে আমরা বুদ্ধি পাইছি রে। মামলা হইছে আলমগীরের নামে, কথা মনে আছে নি? তার নামে আলমগীরের নামে মামলা হইছে। ফিডাফিডি হইছে মনোহরদি, মামলা হইয়া বইছে নরসিংদী। ফিডাফিডি হইছে কখনো? মামলা হইছে কখনো? হুদ্দা ফাও তে গিয়া মনোহরদি, মামলার আসামি কইরা রইছে নরসিংদী। এখন মামলা দইছে তে দাব ভাবতে বুদ্ধি পাইছে আলমগীরে। আলমগীরে বইয়া বইয়া মনোহরদি চা খায়। সিভিল বেশে পুলিশ আইছে, আইয়া জিগায় আলমগীর হোসেন, পিতার নাম আব্দুল করিম, শান কুসেরসর, লোকটা কেডা? কারি জিগায়? আলমগীরে মনে মনে কয় আমারই জিগায় আমি বিলে কেডা। তত নামাজ পড়ে, তত আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, তত মিশা কথা কইতে পারতো না। এখন কেমনে কইব আমি না? আলমগীরে দাঁড়াইয়াছিল হেন, গেছে গায়ে হেন, ইয়া কয় কারে বিচারে? আলমগীরে কয় কুদ্দুর আগে তো এখনো আসিল। সুবহানাল্লাহ কয় না রে। এই বুদ্ধি পাইছে আমরা ইব্রাহিম আব্বে। আরো বুদ্ধি আছে, কথা আরেকটা মনে করছে তো? আজ যদি খালি কথা মনে করতেছে, মারহাবা কয় না রে। এই পৃথিবীতে একজন জালেম শাসক ছিল, কত মানুষরে হত্যা করছে, গুম করছে, কত মসজিদ মাদ্রাসার তালা লাগাইছে। তার নাম ছিল হাজ্জাজ। হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক দুষ্কৃতিকারী, অনেক আলেম ওলামারে হত্যা করা হয়েছে। তার কথাতে চলছে আগে, অনেক মানুষরে দুই টুকরা করা লাইছে। একদিন গিয়া ভাত খাইতে বইছে, তার ওয়াইফ কি তার ওয়াইফে কয় আপনি তো মানুষ বেশি সুবিধার না। কথাটা কি থাকলো? আমি কি কইছি না মানুষে আমি কি মানুষে না আপনি মানুষ বেশি সুবিধার না। আমার বান্ধবীরা ইয়া কইছে তোর জামাই একটা ওষুধ পড়ে না। কত মানুষে মাইরা লাইছে রে, কত আলেম ওলামারে দুই টুকরা কইরা লাইছে।
এত বড় কথা কইছে, কহ আমিও খেয়াল করে দেখছি আপনি বেশি সুবিধার না মানুষ। এত বড় কথাটা কইলা, ওই সংসার করতে আসি, বাচ্চা কাচ্চা হইয়া গেছে আর যায় আমকু, তবে আপনি মানুষ বেশি সুবিধার না। কইটা কি তুমি কও না মানুষে কয়? কই তাইলে আপনি একটু মনুর তাড়া দিয়াইয়েন না, বাজারও গেলে দেখবেন মানুষে আপনার কি কয়। সদ্য ভেসে আপনি একটা ঘুরান দিয়ে আসেন। আমরা দেশের তারা যারা গান ওঠানো যায় তারার বড় মাফলার আছে, সাংঘাতিক 22 লম্বা মাফলার। ওই দাড়ি দিয়ে ঘুরবো কেন, ওটা গানও যায় লজও যায়। এখন এই দাড়ি দিয়ে যদি গানও যায় ফলে করতো না, এলাকা 22টা মাফলার এমন ফ্যাশন ফ্যাশায় ওটা বেড়া না বেডি বুঝা যায়। এরকম হাজ্জাজ বিন ইউসুফ বড় একটা মাফলার ফেসাইয়া গেছে বাজারে গেছে। পরে এক ভিক্ষুক ভিক্ষা করতে আছে, হেতে রাজারে দেখা কয় দিয়েন কিছু দিয়েন। হেতে তার রাজা ছিল না, মনে করছে সব মানুষ টেহা বেশি আছে, দিয়েন কিছু দিয়েন। কয় দিতে পারি, তবে তোমার লোক আমার একটু কথা আছে। কখন না কি কথা? এই দেশের যে রাজা মানুষটা কিরকম, নাম দেয় কই তে ভিক্ষা দিল তো আমি নিতাম না। যে অসুখ তার জিগানতে মানুষটা কিরকম, এটা কথা বলতো। হাজ্জাজ বিন ইউসুফের মনে কি আনন্দ না কষ্ট? রাগ কমছে না বাড়ছে? হাজ্জাজ বিন ইউসুফকে দেখছো কি তার কারবারটা ঘরে দিয়ে হইলাম আইয়া, সেটা ওখানে প্রথমে কারবারটা গড়াই নিল তে এত বড় করে তার একটা ডর দেখে লইল। আবার হাজ্জাজ বিন ইউসুফ কয় কি বেশি খারাপ তোমরা রাজারা? কয় সাংঘাতিক খারাপ। ওই রাজায় যদি তোমার সামনে খেলুইয়া জিগায় মানুষটা কি রকম, তখন কি তা কইবা? ভিক্ষুকটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান, তে বুঝ জ্বালাইছে এই দে দো খাইছি রাজ ফাত্তা কটা দিয়া লাগবে রে। রাজায় জিগায় যদি তোমার সামনে দাঁড়ায় রাজায় জিগায় মানুষটা কিরকম, কি কইবা? আল্লাহর কাছে সাহায্য চাইলাইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ভিক্ষুকে মনে মনে ডাক দিছে, আল্লাহ ও আরে পড়ে গেছি গাদির সামনে কইয়া লাইছি ভাঙনা কথা, অহন কিতা করতাম? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। এখন ভিক্ষুকে জিগায়, কয় কিতা না কইলেন? কয় রাজার সামনে দাঁড়াইয়া যদি তোমারে জিগায় মানুষটা কিরকম, কি কইবা? আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। রাজা কয় বুদ্ধি গুনে বাচ্চা কি দিদি তার ভিতরে কুবাইয়া কিমা বানাই লইলাম, বেড়াইছে না সমান করে লইলাম, ফান্না কথা বার করে ভিক্ষা করো স্তরে তো ফান্না কথার দরকার ভিক্ষা করো জোরে কয় না নাও জোরে। যে আব্বার কথাটা কইতাম ইসলাম, এখন আমরা আলমগীরে কথা মনে আসেনি রে? আলমগীরে কই কুদ্দুর আগেও তো এই জায়গাটাতে না খেলুইয়া আছি, অহন কইয়াছিল কৌনের ঠেহা কি এমনি বুদ্ধি বুদ্ধি কইরা কইরা আমরা ফলাফাইন্ডি 17 বছর টিকা রইছে। মুসলমান মন দিয়ে শুনো, যেই কথাটা শুরু করছিলাম, আল্লাহর নবী বিচার দিছে কার কাছে? কথা মনে আসেনি রে? জিব্রাইল আইয়া কয় রায় দয়া পড়ছে, কয় কি রায়? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি বোঝার কথা, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজিরে গালি দিছেন কি দিয়া? ইয়া মুহাম্মদ তাব্বা, ওই তাব্বা আল্লাহ এটারে রাখতে দিছে। এটা দিয়ে কাটা তুলাম, কাটা দিয়া কাটা তুলাম, তারে তুমি বেজ্জতি করছো, তারে দিয়া তোমারে বেজ্জতি করছো। সুবহানাল্লাহ কানা রে ফলাফান রে রাজাকার কইছ, এই ফলাফান দিয়া তোমারে দেশ সারা করা।
কোরআনের আলো ইসলামের শত্রুরা সবাই কোন আমিন। কষ্ট হইতেছে না? আর সামান্য একটু। না মুসলমান আল্লাহ রায় দিয়া দিছে। নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি তা রায় আইয়া পড়ছে রে। কই কি রায় আইছে? সৌদি আরবের তারা আরবি বুঝেনি রে। না কথা কয় না, আরবি বুঝেনি। সৌদি আরবের তারা তো আমরার মতো না। আমরা দেশের বেড়ায় যে হজ করতে গেছে, আইসে পরে জিগায় ভাই সাহেব কিরকম দেশটা দেখলেন? তো হুদা আরবি আর আরবি। বাংলা মাত্র দুইটা জিনিস পাইছি। কই কি তা কয় আজান আর আলহামদুলিল্লাহ। এটা আমার লোকে মিলে আর একটু মিলে না, সব আরবি আরবি হুদা কি তা কয় হুদা আরবি আরবি। এই দুইটাই পাইছি আমরা দেশের লোকে মিলে। সৌদি আরবের তারা আরবি বুঝেনি রে। কথা কয় না বুঝেনি। এখন তাব্বাতিয়াদা আবি লাহাবে মুআতাব কইছে পরে মুসলমান যারা আছিল তারা তো বই জ্বালাইছে। তারা মুসকে হাসি দেয়া কই ইয়া রাসূলুল্লাহ এটা কি লাহাব ভাই সাবরে কই আইতাম তার ভিতরে খেলাপ কি শোনাই দিয়াইও। একজন সাহাবা গেছে গিয়া কয় লাহাব ভাই সাহেব গিয়া দেখে লাহাব ভাই সাহেবে ভক্ত মুরিদরে লইয়া আড্ডা মারতে আছে। তারা আবার জিগায় ভাই সাহেব লাহাবে জিগাই ডাটা যে দিলাম কিরকম হইছে? কই ডাটা তো বড়া বড়া ছিল, কিন্তু জুড়ে দিতেন পারছেন না, দুধ মুধ খান না। আপনি কিতা খান? শৈল জোর কম আপনি ইটা দি গিয়া ফাওয়া গড়াইয়া নবীর ফাওয়ার কাছে না লাগছে, শৈল তো লাগছে না। কই দিসলাম তো জুড়ে, পাথরটা কেড়ে জানি ডিল দিয়া লাইলো বুঝলাম না। ঠিক চালাইছিলাম তো বালা মতরে বড় বড় গেছিল রে। এরকম মজা মারতে আছে তাই না এরা। এর ভিতরে দিয়া এক সাহাবা গিয়া কা বলে হাব্বাই সাহেব ঘটনা শুনছেন নি? কয় না কি ঘটনা? আপনি যে কইছেন ইয়া মোহাম্মদ তাব্বালাক আল্লাহ মোহাম্মদের আল্লাহ তো রায় দিছে। কয় কি রায় দিছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। এই কথা কোনের লগে লগে আবু লাহাব হগলে হালাই উঠে দিছে দৌড়। বুড়ি দ্বারা ফিসে দিয়া কর্মী তারা গিয়ে আঞ্জা দিয়া ধরছে। আপনার নেতা হইয়া দৌড় দিলে আমরা কর্মীরা গাছ উঠটা লাউন লাগে না। আপনি নেতা হইয়া যদি হেলিকপ্টার দিয়া যে নামটা রুফায় রাখিতে ঠিক রে। আপনার নেতা হইয়া যদি দৌড় দিয়ালাম তাহলে আমরা কর্মীরা কই যাইতাম? একবার চিন্তা করলেন না? আপনি যারা নেতায় কর্মীর চিন্তা করে না তারা নেতা হইতে পারে না। তোমরা বললাম বেশি লড়াচড়া শুরু করছ। কি আর ফেসাবে ধরছে? এই বয়সে ফেসা এই কতক্ষণ সমাজ ধরছি। এর ভিতরে ফেসাবের কামড়ে কিন্তু সন্ধ্যা তিনটা চিকিৎসা করার দরকার। এটা জানি ঘুমাই কেমন রাইতে ওটা ওটি কইর না, সিফা দিয়া বইয়া থাক, লড়াচড়া কইর না। আওয়াজ শেষের দিকে আমিন কয় না রে। এখন যখন এই কথা কইছে আবু লাহাব ভাই সাহেব আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা দিছে দৌড়। কর্মীরা কি আঞ্জা দিয়া ধর সামনে আপনি দৌড়ি করতেছেন? ঘটনা কি? আবু লাহাবকে আমি দৌড় দিতাম না, দৌড় কি তোরা দিবি নাকি? আপনি দৌড়েন কি? মোহাম্মদের আল্লাহ রেখে আপনি আল্লাহ মানেন? কয় না। ওরা রেখে নবী মানেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা আপনি মহুনেন কি? এবারে যা ইচ্ছা তা কোক, আমরা তো মানিয়ে না। আবু লাহাবে চিল্লান দিয়া কয় আমিও তো মানি না, কিন্তু খেয়াল করে দেখছি রে মোহাম্মদের আল্লাহ যা কয় তাই মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা টের পাইবি রে আমি নাই রে। তোরা আমার শেষ সামন সাইয়ারা ছবি তুললে রাখ রে। আমি নাই রে মোহাম্মদের খোদায় কইয়া লাইছে রে তাব্বাত ইয়াদা। মুফাসসিরিনে কারাম কয় ভাই সাহেব আপনি তো হলো টেরে ভাইছেন না, এর ভাইবেন কতক্ষণের ভিতরে না। আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি। আবার অনেকে কয় এই আবু লাহাব এইটা দিছে এক হাতে, কয় হাতে? তা আল্লাহ দিকে তাব্বাত ইয়াদা দুনু হাত দিলে সুইরা লাইব। এটা কারণটা কিতা? আল্লাহর ক্ষমতা আছে দেখিয়া এক হাতে এটা দিছে। এটার কামড়ালে কুচি কুচি ধরাও, এটার কামড়ালে রাস্তা উঠে রেখে উঠে যা ট্রাক্টার দেওয়ার রেখাও, ঘুরা ঘুরা করে লাও।
এক হাতের যা মন চায় তা করুক, আরেক হাতের দুষ্টাগিতা দুনুয়ার ধ্বংস হইতো কেড়ে। আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর তন্দারা হলে চলে না। আল্লাহর সাংঘাতিক সিহন বুদ্ধি। ফলাফানে যে ক্রিকেট খেলতে গিয়া বল করে একটা কি গামছা দিয়া বাইন্দা লয়নি, কত বাইন্দা লয়, যখন দূরেতে তেমনি গইতে থাকে, কারণ এইয়াতে ইডা দেয় এইয়াতে হেইও এই জন্য মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলারা হুন্ডারও হেই বাঘ, এই যে ইডাতে উন্নাতের যেই দু সেই লোক উন্নাতেরও হেই দু। বইয়া বইয়া সায়েস করো মজা মাইর না। যারা ঢাকাতে ভাগনা ভাগনা কথা কয় টেলিভিশনে দেহ হেইটা দেখা মনোহর দি বাজারও মজা মাইর না। হেতে কইয়া স্বার্থ ফার্বতে সিফা সাফাত থাহে তোমারে না ফলা ফেনে ফাইয়া লাইব। শীতের ভিতরে যদি দৌড়ান দিয়া ফানি থালাই দেয় কি বিপদ পর বাপ্পা টের ফাইলা পানি ঢাকার তারার কথা হই না, আমরা তারা কথা কই না, আমরা তারা কথা কই না। কারণ মাছ ধরুন্নার যেই বাঘ ডোলারা হইনারও হেই বাঘ। এর লেগে আবুল আহাবের দুনুয়াতের কথা কইছে। মুফাসসিরিনে করম কয় আরো কথা আছে তো, কয় আর কি কথা, কয় আল্লাহ কথা কয় কম বোঝায় বেশি। কয় দুই হাতের কথা যে কইছে আসলে দুই হাত না ছয় হাত। কয় হাত, কয় হাত। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম কয় কইছে এটা দুইটা, গুফন রাখছে আরো চারটা, মুখ ছয়টা। কয় ছয়টা কিতা কিতা, আমি হন ছয়টার নাম কয়াম, আপনারা এক দুই গন্যা যেতে থাকবেন, পারবেন নি? ডাইনাত আপনি একলা গণলে সর্ব জিগেট দিয়ে সবাই গণবা। ডাইনাত না হয় না, ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ হইছে রে। আল্লাহ কয় তাব্বাতিয়া দা, দুই হাত থাকতো না, ভিতরে আছে ছয় হাত রে। তোর ডাইনা তো শেষ, তোর বামা তো শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরা তো শেষ, তোর ফলামাইয়া বউও শেষ, তোর সম্পদও শেষ, কোনো কিছু তোর কাজে লাগবে না। আজকে কেড়ে জানি মনে হয় তাব্বাতিয়ারা সুরা বোধহয় 5ই আগস্টের দিন নাচিল, কেড়ে জানি মিলে মিলে আমি মিলাইতাম চাই না, মিলা দেখে যারা চলে গেল কোনো কিছুই তাদের কাজে লাগলো না। বউ এক গুণ, জামাই আরেক গুণ, এবার আর ফলামাই এক গুণ, ঠেয়া বসে আরেক গুণ। ডাইনাত বামা তখন কাম করে না। আগে তো ডাইনাতে বামাতে কত সিগনেচার দিছে রে, এখন তো হাত চলে না, খাইয়া লাইছে ধরারে। তাব্বাত ইয়াদা। এবার আবুল আহাবের ছয় হাত নাই। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাবে খুব টেনশনে পড়ছে, কি দিয়া জানি শুরু থাকতো না কয়টা বা কথা কেন কয়টা, কিন্তু কি দিয়া জানি শুরু হয়। আবুল আহাবে এই টেনশনে কি আতকি বাইমা লয়ে নেবো, প্যারালাইজড হয়ে যাবো গা, নাকি বউ বাইতে যাবো গা, নাকি ফলামাই আকাম পোষণ করে লোক টেহার দিলে কি এই আটকাই দেবো বিদেশ, এবারে আবার নি টেহার ফিরতা নেই, কিতা জানি হইব। এই আবুল আহাবের টেনশনে তার ঘুম নাই। এর ভিতরে দিয়া যখন এই আয়াত, এটা আবুল আহাবের বউয়ের কানও গেছে যে মোহাম্মদের আল্লাহ এবিডির জামাইয়ের ব্যাপারে এই কথা কইছে। হেবিডিও তো আরবি বুঝতো, এবিডি এই কথা পাইয়া কয়েকটা বেশি বাইরে গেছে গা, মোহাম্মদের আল্লাহরে দর পাইতাম না, মোহাম্মদরে তো জাগা মতো পায়া। এবিডি একটা দাও লইয়া বাড়ইছে, ঘুরতে আসে। মোহাম্মদরে দেখছনি, কেউ কয় না দেখছি না। ঘুরতে 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 আমার নবী আর আবু বকর সিদ্দিক দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে। আবুল আহাবের স্ত্রীর সামনে পড়ে গেছে। নবীজিরা আবু বকরে ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ নমুনা খারাপ, এগুলি এমনি সেতা বেড়া সেতা বেড়ি রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে। আবার অহন আপনারে পাইছে, ওই আয়াত নাজিলের পরে বিড়ি দাউ দিয়ে ঘুরতে আসে, অহনি আপনার খুব টুক দিয়া লায়। নবী মুস্কি হাসি দিয়া কয় আবুল আহাব ও আবু বকর, এ বিড়ি তোরে দেখবো আমারে দেখবে না। ঠিক ঠিক সামনে আইছে। আমি আর বরকতি ভাই জন্য খেলুই আটতে বইয়া রয়েছি একখানো। আবু বেডি আইয়া সেটা এবার আরে জিগায় হেডা কো হেডা কো তোমার লোকেরটা কো, এখন যে মাইকে আসিল এটা কো। এবার আবু বকর সিদ্দিক মুসকি মুসকি আসে, দেখে না রে খেলাকা খেলাকা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে বলো 6টা জিনিস শেষ করে লাইব, কি দিয়ে জানি শুরু হইব রে। আবু লাহাবের গুণ নাই, বেডিটা সারাটা দিন দাও লইয়া বিছাইরা নবীরে না পাইয়া রাগ সাংঘাতিক বাড়ছে। এবারে বিডিটা চিন্তা করলো আজকে কারা কারে কয় টের পাইবা। অন্যদিন ছোটো ছোটো কারা বিছাইছি, ফাঁকনা ফাঁকনা লম্বা লম্বা সোজা সোজা মন কাড়া এমন বিছায়াম গচ্ছর করে যখন পাউডুক ভরে তখন দেখবা তোমার খোদার আয়াত নাজিল বন্ধ হইয়া যাইব। এই কথা কইয়া বেটি দাউ লইয়া দড়ি লইয়া গেছে জঙ্গলের ভিতরে কাটা কাটনের লেগিয়া। আগে কাটছে কাছেরটি, ওখানে করে ভিতর জঙ্গলও গেছে গা গিয়া দেখি কি সুন্দর বড় বড় কাটা। এবিডি দেখে সেটা কুবাইয়া কুবাইয়া এক কুবে কাটালায়, কারণ এবিডির ইয়া বেশি। কি বেশি তার দরকার নেই, ইয়া বেশি। এইটা ইয়া বেশি, এবারে ইয়া বেশি কূপ দিয়া কারাগার চালায়। এখন চিকন কথা তাইয়া বসছি, অমনোযোগী হইলে আর বুঝদা না। এখন সব কাটা কাটটা ওই যে দড়ি লইয়া গেছিল রশি, রশি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এলাকাতে একটা গিট্টু আছে, এটার নাম কয় হরকা গিট্টু। তোমরা এগুলো আছে কি হস্তা, ওই যে এমনি ফইলা দিয়া পরে যে উল্টাইয়া দেয় টান দিলে যেগুলো হেডে আর কি। হ্যাঁ বুঝছনি সবাই হস্তা গিট্টু। আচ্ছা তোমরা তো তাড়াতাড়ি বুঝা লইছ, কক্সবাজার মাহফিল গিয়া যে বিপদে পড়ছিলাম এটা কি কইলে তা নিজে কইছি হরকা গিট্টু। কেউ বুঝা না, আমি কতভাবে বুঝাইলাম ভাই কইলে এমনি দিয়া সেটা এরপরে উল্টাইয়া ফেটার মতো সে বারো টান দিলে খুলে দিয়ে না। আধা ঘন্টা বুঝাইছি, কেউ বুঝা না। পরে লগে ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল এবারও সভাপতি এবার ভাই আমি তো চেষ্টা করতেছি তারপরে বুঝাইতাম পারি, আপনি কত বুঝাইয়া কর না গিট্টুটা কি গিট্টু। এবার আমার দিকে আসি দেখো আমি বুঝলে না তারপরে বুঝাই আমি কি বুঝছি এটা কি গিট্টু। কি গিট্টু না কি গিট্টু না হস্কা গিট্টু। এবার বেরিয়ে কাটা কাটটা হস্কা গিট্টু দিছে দড়ি দিয়া। এই চিকন কথা তাইয়া পড়ছি। এই 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 দেখো এই যে এখন 2টা বোতল দেখছেন। এখন মনে করেন হস্কা গিট্টু দিয়া বেডি যখন ফোজ আলগি দিতে গেছে, আলগি দিয়া তুলতে পারে না, ওজন হইয়া গেছে গা বেশি। আমরা হইলে এখন কি করলেন ওই কন কি করলেন ওই একটু কমাইলে এইটা থ্যাংক ইউ। যেহেতু আমি তুলতাম পারি না রুল কমাই, তো আমি একটু কমাই না, কমাই তো না তো ইয়া বেশি তো কমাইতো না কমাইতো না। শয়তানা কয় পাইছি রে, এরকম ইয়াওয়ালা মানুষ কবে ধরে পাই না। আজ যা পাইছি ইয়ারা মজাইলাম দেখবি। এখন বেরিয়ে যখন তুলতে পারে না, শয়তানি গিয়ে বুদ্ধি দিছে একটা ব্যাপার নি, একটা ফাত্তরের উপরে ধাক্কাইয়া দুক্কাইয়া কোনো মতে ফোজারা তুলছে একটা ফাত্তরের উপরে। এটা একটা ফাত্তর, এটা আর একটা ফাত্তর। মাঝের সিফাটাত বেরিরায় দাঁড়াইছে, খেয়াল করতেছেন জায়গা আছে কেন? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফাটার মধ্যে মহিলারা দাঁড়াইছে। দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি গৈরান দিছে, মনে করছে মাথাত লইতাম পারলে পাথরও দুটো সুজো হইয়া খেলইতাম পারলে একটা বাইতে না যাওয়ার। এই চিন্তা করে তাইলে মাথা নোয়াইছে। হাত দিয়া যখন গৈরান দিছে, ফেরেস্তা গুদা আঙ্গুল দিয়া গুদুর গুতা দিয়া দিছে, বোঝা গেছে গা ফিসের পাথরের ফিসে দিয়া। এবার ওই যে হরখার গুলটা এটা বোধহয় ফেরেস্তা গুল করে ধরে রাখছে, এটা তেনের গলাত লাগছে। সামনের পাথরের লেগে পাও উল্টায় না, ফিসের পাথরের লেগে কোমর বেহা হয় না। ফিসের পাথরও কোমর লাগিয়া রয়েছে, সামনের পাথরে পাও লাগিয়া রয়েছে, গলার ভিতরে কাদার ওই যে পোজাটা ঘুরলা রয়েছে হরকার ভিতরে। তাই 2-3টা খেখরান দিয়া তাই নাই, তাই খেলা কার না কথা বলে খেলা কার? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ? এখন মুসলমানরা যদি মারতো তো মুসলমানকে আর মক্কায় তো রাগেতে আই ঘটনা ভাবলাম তো আমরা সংখ্যা কম, মাইনরিটি, হ্যাঁ হইলো মেজরিটি। এখন আল্লাহ কয় না 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 মুসলমানের কাম লাগাইতাম না। কেমনে দেখবি সাইজ করে রে 13 ফাইতা না। এবার আবু লাহাবে গড় গিয়া দেখে বউ নাই, বউ বউ। আবু লাহাবে যারে ফায় তারে জিগায় ভাই
ও ভাই আমরা তোমরা ভাবিরে দেখছো নি? কয় না ভাবি ভাই সাহেব ভাবিরে তো দেখছি না। কয় সারাদিন দেখছি দাউলই হারে, আরে সন্ধ্যার পরের থেকে না নাই, গরদও নাই, ঘরটা তো খালি বাতিও জ্বলছে না। কই গেছে কইতে পারবানি? কয় না ভাই সাহেব কোনোখানো দেখছি না। কয়েকবার কয় দেখছি জঙ্গলের দিকে গেছে, দাওয়ার এত রশি আসিল। কয় যা ভিতরে যা। আবুল আহাবের টেহা পয়সা আসিল বেশি, কর্মচারীও বেশি, সবাই মিল্লা বোম্বা বাতি দৌড়াইয়া ভিতরে গিয়া বিচারতে আছে। বিচারতে বিচারতে বিশ্রাইতে বিশ্রাইতে গিয়া দেখে পাহাড়ের ভিতরে ওই সিপাড়ার মধ্যে কোমরটা লাগিয়া রয়েছে একটা পাথর, আর একটা পাথরে ফাউডি আটকাই রয়েছে, গলার ভিতরে ফোজারা ঝুলা রয়েছে, জিব্বাটা বাড়ি রয়েছে, ফেনা মেনা সাইরা দিছে। দিছিলাম দিয়া ভাই সাহ ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে পাওয়া গেছে। এই কথা শূন্য আবুল আহাব দৌড়াইয়া গেছে, গিয়া দেখো গলার ভিতরে বোঝা আটকাইয়া জিব্বা বের হয়ে মারা গেছে। ভাই সাহ ফোজাটা লাগিয়া না মরছে? আবুল আহাবে কয় ফোজা টোজা কিচ্ছু না রে, বাতিয়া দা। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়েছে বউ দিয়া। আল্লাহ কয় শুরু করাম তোর বউ এনে দিয়া, ঘরে ঘরে আগুন লাগাই দেব, ঘরটা তামা তামা করে নাম পারিনি রে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা, তুমি বুঝা গেলা না, ইতিহাস থেকে শিক্ষা নিলা না। ইতিহাস থেকে যদি শিক্ষা না নিবা তাইলে পতন আসবে, আসবে ধ্বংস। আমরা যারা এখন আছি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব। আমরা রাস্তার গম চুরি করবো না, ফকির নিবিড়ি লেগে বিস্কুট এলে হি বিস্কুট খেয়ে ফেলবো না। আমরা এতিমখানার ফলাফলের লেগে দুমবার গুস্ত হয়েছে, আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, এমন 5 বার সাবান দিয়া ধুইছে চর্বি যায় না। আমরা এই কাজ করব না। আমরা সবাই মিলে সুন্দরভাবে মানবিক বাংলাদেশ চাই। কাগজে পত্রে শুধু সোনার বাংলা নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা বানাইতে চাই, ঠিক কিনা? 54টা বছর গেল, আমার নবী সোনার মানুষ বানাইছিল নবুয়তের 23 বছরে, কথা মনে আছে? যখন কিচ্ছু নাই তখন নবী সোনার মানুষ বানাইছে 23 বছরে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। আমরা কেন বানাইতে পারলাম না সোনার বাংলা? কারণ হইল যারাই ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কেউ কয় সোনার বাংলা, কেউ কয় বাসে ভাতে বাঙালি, কেউ কয় দুধে ভাতে বাঙালি, কেউ কয় ডাইলে ভাতে বাঙালি। আমরা কত লোক দেখায়, আমরা তারা মিলে গিয়ে এটা কইরা দিব, হেটা কইরা দিব, আমরা কিচ্ছু পাই নাই। আমরা 54 বছর পরে আইসা 2025 সালে আজকে 10 ডিসেম্বর হিসাব মিলাইয়া দেখলাম নবী পারল 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। কারণটা কি? কারণ হইল একটাই, নবী সোনার মানুষ বানাইছিল, আর আমরা টপ টু বটম সব জায়গায় পাইলাম সিটারের বাটপারের হেডকোয়ার্টার, ঠিক কিনা? যেই যা সেই বাটপারের হেডকোয়ার্টার হয়ে যায়। এবার আর বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, এবার খাজনা দিয়ে যেতেই হবে, ঠিক কিনা? এবার আর কোনো সান নাই, এবার আর কোনো আপোষ নাই। 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ মুসলমানের দেশ, যেই দেশে আসার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, যেই দেশের জমিন আল্লাহ, যেই দেশের আকাশ আল্লাহ, আমরা আজকে সবাই মিলে রায় দিতে চাই আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে, ঠিক কিনা?